আপনাদের মনে করিয়ে দিই, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ইতিমধ্যেই পুলিশের জালে, ইডির স্ক্যানারেও। এবার হাইকোর্ট জানতে চাইলো, রাজ্যের কাছে রিপোর্ট চাইলো যে এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সব্যসাচী দত্ত প্রাক্তন মেয়র বিধাননগরের, তিনি তার বিরুদ্ধে দুটো এফআইআর তাকে যে গ্রেপ্তার দেখিয়েছে, এর মধ্যে হেফাজতে রয়েছে। সব্যসাচী দত্ত তার দুটো এফআইআর খারিজ ছেড়ে আদালতে এসেছিল। বলা ভালো, প্রথম এফআইআর বিধাননগর উত্তর থানা 98 নম্বর এফআইআর চলতি বছরের, সেই এফআইআরটা খারিজ ছেড়ে হাইকোর্টে যখন আসে, এরই মধ্যে দ্বিতীয় এফআইআর তার বিরুদ্ধে রুজু হয় এবং সেই মামলাতেও সে গ্রেপ্তার হয়েছে, এই মুহূর্তে হেফাজতে রয়েছে। কিন্তু এফআইআর খারিজের আবেদন, সেটা আইনি প্রক্রিয়া একটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মূল যেটা আবেদন সব্যসাচী দত্তের আদালতের কাছে, হাইকোর্টের কাছে, যে টিম থেরাপি বা অন্যান্য যে থেরাপি হচ্ছে জনরোষের নামে, সেটা যে কোনো রাজ্য সরকারের আন্ডারে যখন হেফাজতে রয়েছে কোন এক অভিযুক্ত, সেই অভিযুক্তের প্রতি এই জনরোষ বলে এগুলিকে দেখানো, এটা কার্যত তাকে হেনস্থা করার সামিল, তার সম্মান হানির মতো ঘটনা, এগুলোকেও বন্ধ করা হোক। দুটি আবেদন আদালত পরে বিবেচনা করবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন। কারণ এই মুহূর্তে সব থেকে বড় বিষয় যে তার বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা রয়েছে, তাই ইডি, যিনি আমাদের লিগ্যাল সেলের দায়িত্বে রয়েছেন, লিগ্যালের দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে এই রিপোর্ট তলব করেছেন বিচারপতি ভট্টাচার্য। 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সব্যসাচী দত্তের বিরুদ্ধে কতগুলো ফৌজদারি মামলা রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট, এবং সেই রিপোর্ট আশা করি 13 তারিখ সব্যসাচী দত্তের মামলার প্রেক্ষিতে তার আবেদনগুলো নিয়ে শুনানি হবে। অর্থাৎ মূল বিষয় জনরোষের নামে তাকে যে হেনস্থা করা হচ্ছে, সেখান থেকে তিনি নিশ্চিত দিচ্ছেন কলকাতা হাইকোর্টের কাছ থেকে। বেশ, বলছিলাম আপনাদেরকে যে ইডির স্ক্যানারে এবার সব্যসাচী দত্ত, কারণ তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে, তার বাড়ি থেকেও সোনা উদ্ধার হয়েছে সব্যসাচী দত্ত, এবং তার ব্যাংকের লকার থেকেও। এই সমস্ত নিয়ে ছোট করে জানবো, প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তবে আরো বিভাগে সব্যসাচী দত্ত এমনটা বলা চলে, তার কারণ তার যে তোলাবাজির মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছিল তাকে গ্রেপ্তার করতে হয়েছিল পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে ইসিআর করতে চলেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। বিপুল পরিমাণের লেনদেন সম্পর্কিত তথ্য এবং সোনা কেনার রসিদ, সেই সমস্ত তথ্য উদ্ধার হয়। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে ইসিআর করতে চলেছে। গোটা ইসিআর পক্ষের মধ্যেই যেমন দিল্লিতে জানানো হয়েছে ইডির পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে এই গোটা ঘটনার অনুসন্ধান করা হয়। প্রাইমারি যে তদন্ত, সেই তদন্ত ইতিমধ্যে ইডির পক্ষ থেকে শুরু করা হয়েছে, এবং আগামী এই চলতি সপ্তাহের মধ্যে ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্তকে নতুন করে ইডি কিন্তু হেফাজতের আবেদন জানাতে, কারণ একাধিক ব্যাংক সংক্রান্ত লেনদেন থেকে শুরু করে একাধিক তথ্য উঠে এসেছিল। বিপুল পরিমাণে যে সোনা কেনা হয়েছিল, সেই সোনার টাকা কোথায় পেয়েছিল, তৎকালীন তিনি যখন বিধায়ক ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে, মনে করা হচ্ছে সেখান থেকে তোলাবাজি করা হয়েছিল। এক্ষেত্রে যে বিপুল লেনদেন পাওয়ার পরে ইডির ক্ষেত্রে অনুসন্ধান শুরু করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ইসিআর করা হবে। ইডি অনুসন্ধান পর্ব শুরু করলো। এই এফআইআর এর প্রেক্ষিতেই, পুলিশের এফআইআর ধরেই অনুসন্ধান ইডির, এবং যেহেতু এত সোনা মিলেছে, সেই সোনা পাওয়ার জন্য আর্থিক দুর্নীতি কোন পর্যায়ে আছে সেটাই দেখবে ইডি। এবং সব্যসাচী দত্ত স্ক্যানারে পড়ে গেলেন, ইডির স্ক্যানারে। অনেকে বলছেন যে আরও বিপাকে পড়লেন সব্যসাচী দত্ত।